এক তরুণ মুসলিম আলেম জ্ঞানের খোঁজে ঘর ছাড়লেন। নাম তার ইবনু বতুতা। সামনে অজানা পৃথিবী, পেছনে পরিচিত জীবন। মরুভূমির দীর্ঘ পথে উটের কাফেলার সাথে তিনি এগিয়ে চললেন। সূর্যের তাপে পথ কঠিন হলেও তার মনে ছিল আল্লাহর উপর ভরসা। দূর থেকে দেখা গেল বিশাল এক ইসলামী নগরী। গম্বুজ আর মিনার যেন আকাশ ছুঁয়ে আছে। বাজারে ঢুকেই ইবনু বতুতা দেখলেন রঙিন পসরা, নানা ভাষার মানুষের কোলাহল। কিন্তু সেই আনন্দের মাঝেই কিছু দরিদ্র মানুষের চোখে তিনি কষ্ট দেখতে পেলেন। এক কোণে এক ব্যবসায়ী গোপনে ওজনে কম দিচ্ছিল। মানুষে মানুষে ফিসফাস, বাজারে ন্যায় নেই, কেউ কথা বলার সাহস করে না। ইবনু বতুতা মনে মনে এসব ঘটনা লিপিবদ্ধ করতে লাগলেন। রাত নামল। শহরের রাস্তা শান্ত, বাতির আলোয় ছায়া নাচছে। মসজিদের মিনার চাঁদের আলোয় ঝলমল করছিল। মসজিদের ভেতরে মানুষ নামাজে দাঁড়িয়েছে। এক কোণে বসে ইবনু বতুতা গভীর চিন্তায় ডুবে গেলেন। আহা, ন্যায় কোথায়? পরদিন তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার অন্য শহরের দিকে হাঁটতে লাগলেন। রাতে কাফেলা থামল, আগুন জ্বলে উঠল, আকাশ ভরা তারা। এক শহরে সাধারণ মানুষ এসে তার কাছে অভিযোগ জানাতে লাগল। তাদের চোখে ভয়, কিন্তু কণ্ঠে সত্যের দাবি। স্থানীয় দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করল। ইবনু বতুতা দূরে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করলেন। অবশেষে অন্যায় সংশোধনের উদ্যোগ নেওয়া হল। মানুষের মুখে ফিরে এলো স্বস্তির হাসি। বাজার আবার সৎভাবে চলতে শুরু করল। ন্যায়ের পরিবেশে মানুষের মনে শান্তি ফিরে এলো। শিশুরা খেলছে, পরিবারগুলো নিশ্চিন্তে চলাফেরা করছে। ইবনু বতুতা নির্বে সেই পরিবর্তন দেখে চললেন। রাতে তিনি একা বসে মানচিত্রের দিকে তাকালেন। ভ্রমণের পথে কত শিক্ষা তিনি পেয়েছেন, তা মনে করতে লাগলেন। সকালের আলোয় শহর জেগে উঠল। ইবনু বতুতা আবার রওনা দিলেন। আরও নতুন দেশ, আরও নতুন শিক্ষা তার অপেক্ষায়। এখানেই কাহিনীটি শেষ হয়। এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।